কথা এখান থেকে শুরু করি, 31st নাইট থেকে শুরু করি। আজকে যেহেতু 31 ডিসেম্বর, সাধারণভাবে এটাকে নিউ ইয়ার ইভ বলা হয়, নিউ ইয়ার ইভ। আমরা বিভিন্ন কালচার এবং ট্রেডিশনে বিভিন্নভাবে হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছর আমরা পালন করি, সেলিব্রেট করি। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সাথে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে, বিশেষ করে কমিউনিকেশনের এক্সট্রাঅর্ডিনারি ডেভেলপমেন্ট এর কারণে, মিনস অফ কমিউনিকেশনের ডেভেলপমেন্টের কারণে এখন আমাদের দেশেও আমরা ঠিক সেভাবে পালন করি যেভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পালন করে। আমাদের দেশে আগে সেই ধরনের পালন ছিল না। আমরা এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কানেকশনের কারণে আমরা বিভিন্ন পাড়ায় মহল্লায় খুশি উদযাপন করি, সেলিব্রেট করি। এখন 31st নাইট আসলে আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, এটা খুশি উদযাপনের না, এটাকে আপনি বলতে পারেন ডে অফ কন্টেম্পলেশন, নট সেলিব্রেশন। ডে অফ কন্টেম্পলেশন মানে তাফাক্কুর, তাদাব্বুর। অর্থাৎ আমরা দেখেন, আমরা যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, বছরের শেষে আমরা একটা হিসাব করি, করি কিনা? সব জায়গার মধ্যে একেবারে গরুর ব্যবসায়ী থেকে শুরু করে একেবারে প্লেনের ব্যবসায়ী পর্যন্ত সবাই বছরের শেষে একটা হিসাব করে। আল্লাহর দুনিয়াতে কোনোদিন দেখেছেন যে হিসাব ছাড়া আনন্দিত হইতে? হিসাব ছাড়া, হিসাবের পরে লাভ ছাড়া, দুইটা জিনিস, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে হিসাবের পরে লাভ এন্ড লস। লাভ ছাড়া কেউ কখনো খুশি উদযাপন করে না। আল্লাহর দুনিয়াতে আল্লাহ এরকম নেচারই বানান নাই যে ব্যক্তি লসের উপর, ক্ষতির উপর খুশি উদযাপন করবে। সেইভাবে আমাদের এই গত পুরা একটা বছর, এই বছরের হিসাব নিকাশ আমরা কখন করব? এন্ড অফ দ্য ইয়ার। তো আজকে যেহেতু 31শে ডিসেম্বর, এই 31শে ডিসেম্বর সকল মানুষ, আমি মুসলমান বলছি না, সকল মানুষ তাদের গত বছরের কৃত কর্মের উপরে কন্টেম্পলেট করা উচিত, চিন্তা করা উচিত, তাফাক্কুর, তাদাব্বুর করা উচিত যে গত পুরাটা বছর আমরা যেভাবে পালন করেছি, যেভাবে জীবনটা যাপন করেছি, যেভাবে অতিবাহিত করেছি, আমরা কি লাভের মধ্যে না লসের মধ্যে? যদি লাভের মধ্যে থাকি তো সেলিব্রেট করলেও মানায়, আর যদি লসের মধ্যে থাকি তো সেলিব্রেট করলে আমাদেরকে মানে অনেকটা পাগলামি হয়ে যাবে। কি হয়ে যাবে? পাগলামি। মানে আপনি লাভ লোকসান কোনো কিছুই বুঝেন না, সবকিছুতে আপনি খুশি। তার মানে আপনি আর মানুষ এবং আকল, বিবেক, আল্লাহ রাব্বুল আলামিন বিবেকবান যে আপনাকে বানিয়েছে, সেই পর্যায়ে আপনি আর। আমরা এই কথাটার সমাপ্তি সূরা, এখানে সমস্ত উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, বিশেষ করে ইমামে গজ্জালী রাহিমাহুল্লাহ, উনি বলেছেন এই দিনটা কিসের দিন? কন্টেম্পলেশনের দিন। নট ফর সেলিব্রেশন বাট ফর কন্টেম্পলেশন। সেলিব্রেশন না, চিন্তার দিন, যে আমার গত বছরের লাভ লোকসান হিসাব করার দিন। এটা এই রাত্রে নাচার দিন না। দোয়া করি আল্লাহর দরবারে, যারা আপনারা নাচবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়ার জীবনেও নাচ নসিব করুক, কবরের জীবনেও নাচ নসিব করুক, আখিরাতের জীবনেও নাচ নসিব করুক। আমরা কোনো জঙ্গিবাদী না, আমরা হইলাম হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা সফরে যাচ্ছিলেন, যেহেতু উস্কো ছিলেন, এই কথাটি হযরত ইব্রাহিম ইবনে আদহামের বেলায়ও প্রযোজ্য, আবার হযরতে জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও বর্ণিত। আমরা দুইজনকেই সামনে রাখি, দুইজনই আমাদের মাথার তাজ, দুইজনই আমাদের মাথার তাজ। কোরআনের দেওয়া বর্ণনা অনুযায়ী প্রকৃত মুমিন, কোরআনের দেওয়া বর্ণনা অনুযায়ী প্রকৃত মুমিন। কোরআন যাদেরকে মুমিন বলেছেন তারাই হচ্ছেন এই সমস্ত আউলিয়ায়ে কেরাম। কারণ কোরআনের মুমিনের সঙ্গ অনুযায়ী যদি আমরা নিজেদের ঈমান বিচার বিবেচনা করি তো টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে। কি দিয়ে? টর্চ লাইট দিয়ে। আপনি যতক্ষণ এই সমস্ত আউলিয়ায়ে কেরামকে এনে কোরআনের সংজ্ঞার সামনে দাঁড় না করাবেন তো কোরআনের সংজ্ঞার সামনে আমাদের ঈমান যাবে না। কারণ কোরআন বলছে মুমিন তারা
যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে, তাদের সামনে তিলাওয়াতে কোরআন হলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কমপ্লিট সাবমিশন কিসের উপর করে? আল্লাহর উপরে করে। এই তিনটা জিনিস আমরা যদি এখানে সবার ক্ষেত্রে বিচার বিবেচনা করি, তো অন্তত আপনারা আসবেন, কিন্তু আমি এই তিনটার কোনোটার মধ্যে পড়ি না। আরো যদি সামনে যান, কোরআনের অসংখ্য আয়াত, যে সমস্ত আয়াতে কদ আফলাহাল মুমিনুন, তো আপনারাও জানেন কদ আফলাহাল মুমিনুন, এখানে মুমিনের সিম্পটম বর্ণনা করেছেন। এই সিম্পটমের মধ্যে আপনি বলবেন কেন নামাজ আমি পড়ি, তো আপনি নামাজ পড়েন, কিন্তু নামাজ ওই নামাজির হালত যেটা আল্লাহ বর্ণনা করেছেন খাশিউন বলে, সেখানে আমরা পড়ি না। তো কোরআনের মুমিন, কোরআন যাদেরকে মুমিন বলেছেন, ওই ডেফিনিশনের সামনে আমরা আমাদেরকে দাঁড় করাইলে কোরআনের আয়নার সামনে আমরা রিফ্লেক্ট করি না। যারা আল্লাহর পক্ষ থেকে, নবী পাকের পক্ষ থেকে বেলায়েতের হামেল, বেলায়েত রেসালতের রিফ্লেকশন, রেসালত কুদরতের রিফ্লেকশন। রেসালত হচ্ছে কুদরতের আয়না, কুদরতের আয়না। বেলায়েত হচ্ছে রেসালতের আয়না। তো রেসালত কুদরতের রিফ্লেকশন। আপনি যখন সূর্যের সামনে আয়না এভাবে ধরেন কিনা? ধরেন। আপনি যদি সবকিছু বিচার বিবেচনা করে স্ট্র্যাটেজিক্যালি যদি সূর্যের সামনে আয়নাটা ধরতে পারেন, একটা রিফ্লেকশন বের হয়। তো পৃথিবীতে হাজার মানুষ আছে, আপনি একটা বের করবেন, তারা এত বেশি সায়েন্টিফিক, এত দারুণ করে ধরে, একটা দুইটা না, শত শত রিফ্লেকশন বের হয়। এটা যিনি ধরেন উনি বুঝেন কেমনে ধরতে হয়। তো রেসালত বুঝে কুদরতের আয়নার সামনে রিফ্লেক্ট কেমনে করতে হয়, এখান থেকে শত রিফ্লেকশন বাইর হয়। আবার বেলায়েতের সামনে, বেলায়েত হচ্ছে রেসালতের আয়না, তো রেসালতের সূর্য যখন বেলায়েতের আয়নার মধ্যে পড়ে, সেখান থেকে রিফ্লেকশন বের হয়। রিফ্লেকশন যখন পড়ে আপনার চোখের মধ্যে, আপনি চোখ খুলতে পারবেন? খুলতে পারবেন না। যাই হোক, তো বলতে এটা চাচ্ছি যে রেসালত কুদরতের রিফ্লেকশন, বেলায়েত রেসালতের রিফ্লেকশন। কুদরত আল্লাহ, কুদরত আল্লাহ। আল্লাহ কারো কাছ থেকে ধার নেন নাই, আমার আল্লাহ মালিকুল মুলক, কিন্তু এর রিফ্লেকশন পড়ে রেসালতের উপর। যারা এই রেসালতের দায়িত্বে নিয়োজিত, দায়িত্ব প্রাপ্ত, তাদেরকে আমরা বলি নবী এবং রাসূল। নবী এবং রাসূলের পরে এই আয়নার রিফ্লেকশন নিয়ে যারা উম্মতের মধ্যে বন্টন করে, তারা হচ্ছে ওয়ারিসে মুহাম্মাদি, ওয়ারিসে মুহাম্মাদি, বেলায়েতের হামেল, বেলায়েতের হামেল। যাই হোক, আসল জায়গায় আসি। আবার হযরতে জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মধ্যে ছিলেন, উস্কো খুস্কো ড্রেস। মানুষ তো আর তেমন গনে না, আমরা তো কাপড় চোপড় দেখে সম্মান করি। আমরা মানুষ দেখে সাধারণভাবে আমরা সম্মান করি না, আখলাক দেখে না, ভ্যালিউ দেখে না, আমরা কাপড় চোপড় দেখে করি। কাপড় চোপড় দেখে তারা চিনতে পারে না। তারা প্রথমে তো অনেক বেশি ওনাকে এক ধরনের ইনসাল্টিং, শেষ পর্যন্ত গায়ে প্রস্রাব করে দিয়েছে। এখন হযরত জুনাইদ বাগদাদীর কিছু মুরিদিন, মুতাআল্লিকিন ছিলেন, তারা বললেন, হুজুর আল্লাহর ওয়াস্তে আপনি তাদের জন্য বদদুয়া করেন। বেলায়েত কোন মানুষ যখন রেসালতের রিফ্লেকশন হয়, তো তারা রেসালতের চরিত্রে চরিত্রবান হয়। রেসালত কুদরতের চরিত্রে চরিত্রবান, এগুলাকে বলে সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। তো রেসালত আল্লাহর রঙে রঙিন হয়, রেসালতের রঙে ওলিরা রঙিন হয়। তো যখন রেসালত কুদরতের রিফ্লেকশন হয়, তারা তখন সৃষ্টির জন্য রহমত হয়ে যায়। সৃষ্টির জন্য তারা কখনো বদদুয়া করে না। তো কোন ওলি যখন নিসবতে রেসালতের উপর এত বেশি ওয়াফাদারি করে, আল্লাহ তাদেরকে বেলায়েত দান করেন, তো তখন তারা রেসালতের চরিত্রে চরিত্রবান হয়। সেই কারণে তাদের মুখ থেকে বদদুয়া খতম হয়ে যায়। মানুষকে গালিগালাজ করবে অনেক দূরের কথা, বদদুয়াও খতম হয়ে যায়।
তো উনি আল্লাহর দরবারে বদদুয়া করার জন্য হাত তুললেন, বলেন আল্লাহ এই সমস্ত ছেলেরা আজকে এই জাহাজের মধ্যে যেভাবে খুশি ফুর্তি করছে, নাচ গান করছে, মাওলা জান্নাতের মধ্যে তাদেরকে এমন ফুর্তি নসিব করো, জান্নাতের মধ্যে প্রথমে তো তাদেরকে জান্নাত দান করো, তৌফিক এটা দান করো যাতে জান্নাতের মধ্যেও তারা এভাবে ফুর্তি করতে পারে। আল্লাহর ওলিরা বদদুয়া করে। আমরা যেহেতু আল্লাহর ওলিদের আদনা দরজার গোলাম বা গোলাম নাও বলতে পারেন, কারণ আমরা অনুসরণ অনুকরণের মধ্যে নাই, গোলাম তারা যারা রিফ্লেকশন হয়, ওলির চরিত্রের রিফ্লেকশন হয়, ওলির আদবের রিফ্লেকশন হয়, ওলির শানের রিফ্লেকশন হয়, তারাই হচ্ছে গোলাম। বাকি কেউ যদি দাবি করে সেটা দাবি, সেটার সাথে ব্যক্তি জীবনের কোনো সম্পর্ক। তবুও আমরা যেহেতু মহব্বতের দাবিদার, আমরাও বদদুয়া করবো না আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা আপনারা যারা যেখানে সেলিব্রেট করবেন, আনন্দ উদযাপন করবেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন, আমাদেরকেও হেদায়েত করুন। তবে সূরাতুল আসরের একটা উপদেশ বাণী আপনাদের সাথে শেয়ার করে আমরা আমাদের মৌলিক বক্তব্যে চলে যাব। সূরা আসরের মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। এখন আল্লাহ বলছেন আমরা সবাই ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? তো যারা ক্ষতির মধ্যে থাকে তারা খুশি হইতে পারে? তো খুশির জন্য আল্লাহ শর্ত দিয়েছে, তোমার গত বছরের জীবন যদি 4টা খুঁটির উপর দাঁড়িয়ে থাকে তো তুমি খুশি উদযাপন করতে পারবে। মওলা খুঁটিগুলা কি? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান একটা খুঁটি, ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম আরেকটা খুঁটি, ওয়া তাওয়াসাউ বিল হক, সদা সর্বদা সত্যের বাণী মানুষের মধ্যে প্রচার করা, একজন আরেকজনের সাথে শেয়ার করা, এটা হচ্ছে খুশি উদযাপনের জীবনের তৃতীয় খুঁটি। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, একজন আরেকজনকে, কারণ আপনার এই জীবনের মধ্যে শত ধরনের নেগেটিভিটি থাকবে, সব কিছুর ক্ষেত্রে একজন আরেকজনকে ধৈর্যের জন্য উৎসাহিত করা, এই 4টা খুঁটি যদি আমার গত বছরের জীবনে থাকে, কি কি? একটা ফাউন্ডেশনের নাম ঈমান। যদি গত বছর ঈমানের ফাউন্ডেশনের মধ্যে ডেভেলপমেন্ট আসে, প্রথমে তো ঈমানের খুঁটি, এরপরে খুঁটির উপর ডেভেলপমেন্ট। দ্বিতীয় হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, আমালে সালেহার ক্ষেত্রে, হুদুদে শরঈয়ার ক্ষেত্রে, ফরায়েজে দ্বীনের ক্ষেত্রে, আমায়েদে দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের স্তম্ভের ক্ষেত্রে রাসূল পাক যেটা হারাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে করতে নিষেধ করেছেন, আল্লাহ রাসূল যেটা করতে বলেছেন, যেখানে হুদুদে শরঈয়া এঁকে দিয়েছেন, সব কিছু যদি আমরা মেইনটেইন করে চলি এটাকে আমালে সালেহা বলে। কি বলে? আমালে। এরপরে তৃতীয় নাম্বার খুঁটি হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক। আমি কথায় বার্তায় চালে চলনে উঠাই বসাই সব সময় হকের কথা বলেছি, হক অন্তঃকরণে লালন করেছি, হকের কথা বলেছি, হক অন্তঃকরণে লালন করেছি। 3টা খুঁটি। চতুর্থ নাম্বার খুঁটির নাম হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, যেটা আমাদের থেকে টোটালি উঠে গেছে। আমরা করি না, রাস্তার মোড়ে দাঁড়িয়ে, করছি না এমন কোন কাজ আছে? একটু কথার ইদার হলে, অপেক্ষাকৃত কম শক্তিশালী হলে তো আমরা হাত দিয়ে কথা বলি, কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না যে এই ব্যক্তি কমজোরের উপর হাত উঠায়, আল্লাহর দুনিয়াতে তার মতো বেহায়া আরেকটাও নাই। আবারও বলি, যে ব্যক্তি কমজোরের উপর, অপেক্ষাকৃত যার শক্তি কম, তার উপর যে হাত উঠায়, আল্লাহর দুনিয়াতে তার মতো বেহায়া নাই। এখন ধরুন আমার সাথে বিএনপি সরকার, বর্তমানে আমি বিএনপি সরকারের খয়ের খাম, ওইটার মাধ্যমে আমি বিভিন্নভাবে উপকৃত। সরকারের মন্ত্রী মিনিস্টারের সাথে আমার 12 লাইন গান, আরেকজনের সেটা নাই। আমি জোর জবরদস্তি যদি তারটা দখল করে নেই, তাইলে আমি বড় বেহায়া। কেন? কারণ যিনি শক্তিশালী, উনি শক্তির অপপ্রয়োগ না করা, এটাই সবচেয়ে বড় ইনসাফ। আল্লাহর চেয়ে বড় শক্তিশালী রুয়ে জমিনের মধ্যে নাই। সকাল এবং সন্ধ্যা এমন কোন কাজ আছে যেটা আমরা করছি না, যেটার উপর আল্লাহ নারাজ, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে প্রতিশোধ দিচ্ছে। আমার আল্লাহ বলছেন, বান্দা
যদি আমি ধরা শুরু করি, জমিনের মধ্যে চলতে কষ্ট হয়ে যাবে। রুয়া জমিনের মধ্যে মানুষ তো দরকিনার, দূরের কথা, আমার মখলুকাতের কোন সৃষ্টি আমার জমিনের উপর চলতে পারবে না যদি আমি ধরা শুরু করি। কিন্তু আমি আল্লাহ ধরি না, আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা রেখে দিয়েছি। আমি ইচ্ছে করলে যখন তখন ধরতে পারি। তো নবী পাক যেহেতু, আমি আপনাদেরকে আগেও বলেছি, রিসালাত কুদরতের রিফ্লেকশন হয়। আমার নবীও ইচ্ছে করলে, আল্লাহর মাহবুব যদি ইচ্ছে করতো, বদদুয়া করতো, তো বদরেরও দরকার হইতো না, ওহুদেরও দরকার হইতো না। আল্লাহ জমিনকে জের ও জবর করে দিতেন, উলট পালট করে দিতেন। কিন্তু নবীরা উদার হয়, নবীরা সহনশীল হয়, নবীরা ভদ্রতার চূড়ায় আরোহণ করে, সহনশীলতার চূড়ায়, ধৈর্যশীলতার চূড়ায় নবীরা আরোহণ করে। তো নবীরা এত কিছুর পরেও নবীরা বদদুয়া করে না। শক্তি আছে, শক্তির অপপ্রয়োগ করে